হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। বড়রা আমার প্রণাম নেবে, ছোটরা আমার ভালোবাসা নেবে। তো দেখো, বাজে প্রায় 3:30। এখন আমি চান করি না, কারণ চান করি না। সবে আজকে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা যারা আমার থেকে বড় আছো এবং অনেক গুরুদেবদের আমি সবাইকে প্রণাম জানাই। আমার প্রণাম সকলে গ্রহণ করবেন। তো সকলকে আমার প্রণাম জানাই আজকে গুরু পূর্ণিমার দিনকে। তো এখন আমি চান করি না। সকালবেলা গা কাপড় ধুয়ে ঠাকুরকে জল দেওয়া হয়েছে, আর চপের জোগাড় করছিলাম। বিকালবেলা আমাদের দোকানে যেতে হবে, তাই চপের জোগাড় করছিলাম। তো চপের জোগাড়টা হয়ে গেছে, এখনও কুমড়ো কাটবো। তো কুমড়ো কাটবো। সকাল থেকে দোকানে একবার গেছিলাম, গিয়ে কচুরি ভাজা হয়েছে, ঘুগনি করা হয়েছে। কচুরি ঘুগনি লোকের হাত গরম গরম নেলে খায় না, তা গরম গরম ভেজে লোককে দেওয়া হয়েছে। তারপর এসে ঘরে নিজেদের রান্না করে দুটো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এই দেখো ছেলে দুটো ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ছেলেগুলো ঘুমাচ্ছে। তো বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো আমি যেটা রিয়েল সেটা রিয়েলই দিচ্ছি। হ্যাঁ, ডেলি ব্লগ আমি এখন দেওয়ার চেষ্টা করছি, রিয়েল দিচ্ছি। আমি এখন শর্ট ভিডিও বেশি তৈরি করতে পারছি না, তাও দিতে পারছি না। কিন্তু আমি জানি না আমার ভিডিও তোমাদের কি খারাপ লাগছে, কেন তোমরা কমেন্ট করছো না যে কেমন লাগছে না লাগছে। অবশ্য কমেন্ট করো, লাইক করো। লাইক করলে বেশ ভালো লাগবে, কমেন্ট করো। ফেসবুক পেজে যারা আছো অবশ্যই ফলো করে আমাকে একটু এগিয়ে নিয়ে যাও, আমার অনেকটাই ডাউন হয়ে গেছে। আর ইউটিউবে যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো তোমাদের দেখাই। এই দেখো, দেখেছো? এই দেখো, চপ তৈরি হবে বলে চপের আলুটা মাখানো হয়ে গেছে। এখনও কুমড়োটা কাটবো, ওখানে কুমড়োটা আছে। তো দেখো, বিশ্বাস হয়তো করবে না, তোমরা অনেকেই বিশ্বাস করো না রিয়েলটা কি। এই দেখো আমার বাসন, দেখো, দেখেছো? কড়া হাঁড়ি ফাঁড়ি সব নিয়ে এক কাঁড়ি বাসন পড়ে। বিশ্বাস করবে না, এখন বাজে 3:30। 3:30-র ওপরে তো কম না, 3:45-র মতনই বাজে। চলো তোমাদের দেখাই। অনেকে তো না দেখে বিশ্বাস সকালে ভিডিও করছে, বেলায় ছাড়ছে, নাম কেনে এই টাইম। না গো, আমার রিয়েল ঘটনা, চলো তোমাদের দেখাই। ঠিক আছে, 3:35 হয়ে গেছে। এখন আমি কুমড়ো কাটবো। কুমড়ো কেটে দিয়ে চপের আলুটা রেডি করে রেখে তবে বাসন মেজে এসে ঘর দালা মুছে চান করবো। তাহলে বাজে যাবে 4:30। তাহলে আমি মিথ্যে বলি না গো, সত্যিটাই কেউ আমাকে বিশ্বাস করছে না। সত্যি বলি, তোমরা একটু সাপোর্ট করো। একটুখানি আমাকে, তোমাদেরকে এক কাঁড়ি কেচে দিয়ে এসেছি, ছাতে এক কাঁড়ি জামা কাপড় রয়েছে। চলো তোমাদের ছাতে দেখাতে নিয়ে, হ্যাঁ, ছাতে নিয়ে যাই, চলো। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো, কারণ আমার তোমাদের সাপোর্টের প্রচুর দরকার। তোমরা তো জানো, তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যাচ্ছি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে বেশ ভালো লাগবে। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো। দেখো ছাতে এক কাঁড়ি কেচেছি, এই দেখো, দেখেছ? ওখান থেকে আসার পর ছাতে এক কাঁড়ি কেচে সব মিলেছি। তোমরা হয়তো ভাববে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আমার কী দরকার তোমাদেরকে মিথ্যে কথা বলা। একবার করে বৃষ্টি আসছে আর একবার করে রোদ হচ্ছে, আর ছাদে সব দিয়ে গেছিলাম, দেখেছো? এই দেখো, দেখেছো? উল্টে পাল্টে না শুকনো করলেও নয়, ছেলেদের জামা কাপড়। এখনও গিয়ে কুমড়ো আরে কাটবো। দেখতে পাচ্ছ কত জামা কাপড় পরে রয়েছে। জীবনটা আমার হিল হয়ে গেল, জানো? জীবনটা শেষ, আর কদিন বাঁচবো। হেসে খেলে জীবনটাকে কাটিয়ে দিচ্ছি, কিন্তু জানি না আমার ভিডিও অনেকেই পছন্দ করছো না তোমরা। যদি তোমরা আমার ভিডিওটা পছন্দ করতে তাহলে সাবস্ক্রাইব করতে। আমি চাই আমার পাশে থাকো, তোমরা ভালোবাসো, এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে? তো জামা কাপড় নিতে হয়ে আছে। আগে গিয়েছিলাম দোকানে, দোকান থেকে পুরি আরে বানিয়ে দিয়ে লোকেদের টিফিন করে দিয়ে এসে কাচলাম। দেখছি আছে বৃষ্টি এসে গেলো, 5-6বার বৃষ্টিতে তোলা
দেয়া তোলা দেয়া, আটা মাখি রুটি করা, তারপরে পটল আলুর তরকারি করলাম, কুমড়ো ভাজলাম, বেগুন ভাজলাম, সব করে দিয়ে এই খেলাম। খেয়ে দিয়ে এখন বাসন মাজবো, ঘরদোর মুছবো, মুছে 4টে 4:30টার সময় চান হবে। চান করে আর রেস্ট নেবো না, নিয়ে একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবো। তাহলে এত কষ্ট করছি, তাতেও তোমরা একটু সাপোর্ট করবে না? চাদরটা শুকনো হয়ে গেছে। তো বন্ধুরা, এত কষ্ট করছি, একটু সাপোর্ট করো প্লিজ, সাপোর্ট করো। আর ছোটো ছোটোই এখন ভিডিও ছাড়ছি গো, আমার বড় ভিডিও ছাড়তে পারছি না। হাঁপিয়ে গেলাম রোদ তুলেতে, পুরো পাগলির মতো হয়ে আছে। মাথা ফাথা দেখেছো? অনেকে সেজে গুজিয়ে কত লিপস্টিক ফিস্টিক দিয়ে সেজে গুজিয়ে ভিডিও করে। এখন আমার সেরকম হয় না গো, চপের দোকানে কাজ করি তো, সামান্য কটা টাকার পয়সা। আর যদি রোজের লিপস্টিক দিই, রোজের আমি এত সেজে গুজে থাকি, কোত্থেকে পাবো? ছেলেদের পড়াবো, সংসার চালাবো, কারেন্ট কেবিল তারপরে সব কিছু করা, ওই এইটুখানি রোজগারে কী করে থেকে কী করবো? পাশে তো কেউ নেই যে সাপোর্টটা করবে বলো। এই ফেসবুক পেজটা মনে হচ্ছে আমার পুরো বন্ধ হয়ে গেল। ওতে এমনি একটা দুটো করে ইচ্ছা করে ভিডিও ছাড়ি, নতুন করে একটা ফেসবুক পেজ খুলবো ভাবছি, কিন্তু আমি তো ফেসবুক পেজ খুলতে পারিনি। এর আগে যে খুলেছিল সে চাকরিতে চলে গেছে, কিন্তু এখন যে ফেসবুক পেজটা খুলবো কেউ আমাকে খুলে দিচ্ছে না, কেউ আমাকে সাহায্য করছে না। তোমাদের মধ্যে যদি কেউ আমাকে সাহায্য করো ফেসবুক পেজ খোলো, তাহলে অবশ্যই আমার পেজটা একটা খুলে দিও না গো, যাতে আমি নতুন করে একটা ভিডিও করতে পারি, কিছু টাকা আয় করতে পারি, একটু কষ্ট অন্তত দূর হতে পারে, তোমরা যদি ভালোবেসে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর পাশে থাকবে। আর বেশি কিছু বলবো না, চলো ঘরদোর মুছবো, বাসন মাজবো, চান করবো, এইখানেই রাখছি। সকলে ভালো থাকবে, বড়রা আমার প্রণাম নেবে, সব গুরুদেবরা আমার প্রণাম নেবে। সকলে ভালো থাকবে, টাটা টাটা।